জয় হিন্দ বন্ধুরা, কেমন আছেন আপনারা? ঘষাকাছের নতুন একটা ব্লগে স্বাগত। বাঙালির ট্যুর ডেস্টিনেশনগুলির মধ্যে অন্যতম হলো দীঘা। আজকে আমরা ওয়ান নাইট 2 ডে দীঘা ভ্রমণের কমপ্লিট ডিটেলস দিতে চলেছি এই ব্লগে। আর সবার আগে হ্যাপি নিউ ইয়ার সবাইকে। দীঘা এই ব্লগে আমরা কেমনভাবে দীঘায় আসবো, কোথায় খাবো, কি কি দেখবো, কোথায় কোথায় ঘুরবো, কিভাবে ঘুরবো, তার সমস্ত ডিটেলস দিতে চলেছি। আপনারা চাইলে এই জায়গাগুলোকে ঘুরে নিতে পারেন 3 নাইট 2 ডেতেও, তবে আমি 1 নাইট 2 ডে ট্যুর প্ল্যান দিতে চলেছি। প্রথমে কিভাবে আসবো এই দীঘাতে? আসার জন্য আপনারা বাই কারও আসতে পারেন, আবার চাইলে বাই বাসও আসতে পারেন। বাস ধরে আসার জন্য নিজেদের এলাকার দীঘা বাস স্ট্যান্ড থেকে টিকিট কাটুন আর বাস ধরে চলে আসুন, কিংবা কলকাতা ধর্মতলা বা হাওড়া বাস স্ট্যান্ড বিভিন্ন জায়গা থেকেই আপনারা বাস ধরে চলে আসতে পারেন এই দীঘাতে। আর যদি ট্রেনে আসতে চান তাহলে চলে আসুন হাওড়া, আর হাওড়া থেকে সকালবেলা 6:25 তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরে চলে আসুন দীঘা। এছাড়াও দীঘা আসার জন্য বেশ কিছু ট্রেন রয়েছে। সমস্ত ট্রেনের ডিটেল ইনফরমেশান আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এবং দীঘা থেকে যখন ফেরত যাবেন, মানে দীঘা টু হাওড়া ট্রেনেরও কমপ্লিট ইনফরমেশান দিয়ে দেবো আমার এই ভিডিওরই ডেসক্রিপশানে। তো এখন আমরা দীঘা চলে এসেছি, মানে দীঘা স্টেশন। আর দীঘা স্টেশন থেকে বেরিয়েই ধরে নিন ওই ভটভটি ভ্যানগুলো বা টোটো অটো যা ইচ্ছা, আর সেগুলো ধরে চলে আসুন ওল্ড দীঘা বা নিউ দীঘার কাছে। চাইলে আপনারা স্টেশনের সংলগ্ন জায়গাতেও থাকতে পারেন। আর রাস্তায় পড়বে নতুন তৈরি হওয়া জগন্নাথ মন্দির। পুরীতে যেমন জগন্নাথ ধাম আছে, তেমন দীঘাতেও তৈরি হচ্ছে দীঘা জগন্নাথ ধাম। এখন আন্ডার কনস্ট্রাকশন, তাই ভেতরে প্রবেশ নিষেধ। আর এটা খুব দরকারি জায়গা, দীঘার সরকারি হাসপাতাল। তো আমরা রওনা দিয়েছি নিউ দীঘার দিকে। আর নিউ দীঘাতে নেবে টোটোকে ছেড়ে দিন, আর পায়ে হেঁটেই একটুখানি হোটেল খোঁজ করে নিন। আমরা হোটেল খোঁজ করার জন্য এই অমরাবতী পার্কের দিকে এসেছি, আর ওই হোটেলটাই আমি চুজ করেছি, ওখানেই আমরা থাকবো। হোটেল রিল্যাক্স, ভাড়া নিয়েছে 500 টাকা একটা ঘর পার ডে বা পার নাইট, যাই বলুন না কেন। তবে দীঘাতে এসে যদি আপনি সি ফেসিং হোটেল চান, তাহলে নিউ দীঘার এই হোটেলগুলো বেস্ট আপনার থাকার জন্য। কিন্তু প্রত্যেকটা হোটেলেরই ন্যূনতম ভাড়া ওই অফ সিজনেই 1500 টাকা প্লাস যাবে, মানে 2000 টাকার কমে আপনি এখানে হোটেল পাবেন না পার নাইট হিসাবে। যদি সস্তায় হোটেল নিতে চান ওল্ড দীঘা বা নিউ দীঘাতে, তাহলে ঠিক সমুদ্র যে দিকটায় রাস্তা সেদিকটাকে অ্যাভয়েড করে তার উল্টো দিকে চলে যান এবং পায়ে হেঁটে একটু দেখে নিন। এখানে ন্যূনতম 500 টাকায় হোটেল আপনি পেয়ে যাবেন। তবে হ্যাঁ, কোনো অটো বা টোটো নিয়ে যাবেন না, কারণ এখানে প্রচুর দালাল চক্র আছে, তাই দালালি আপনার হোটেল ভাড়া বাড়িয়ে দেবে। তো হোটেল নিয়ে ফ্রেশ হয়ে একটু খাওয়া দাওয়া করে চলুন এবার যাওয়া যাক সমুদ্রের দিকে। আর নিউ দীঘা সমুদ্রের দিকে এগোলেই দেখতে পাবেন এই হোটেলগুলো। এখানের হোটেলগুলো কিন্তু ন্যূনতম 750 থেকে 1000 টাকার মধ্যে সব কটা। এর ওপরে আছে, কিন্তু এর নিচে হবে না। তো সিজনে আসুন বা অফ সিজনে আসুন, যদি 1000 টাকা দিয়েই আমাকে হোটেল ভাড়া করে পার নাইট থাকতে হয়, তাহলে বলবো আপনি নিউ দীঘার এই হোটেলগুলোতে থাকুন। এখান থেকে সি বিচও কাছে, মার্কেটও কাছে, বাস স্ট্যান্ডও কাছে। এটাই বেস্ট জায়গা বলে আমার মনে হলো। আর হোটেলগুলোও খুব সুন্দর। চলুন এবারে কিছু খাওয়া দাওয়া করার পর এই কেনাকাটার জায়গাটা ঘুরে নিই, কারণ এটা আমাদের নিউ দীঘা সি বিচে চান করতে যাওয়ার পথেই পড়বে।
অন্য সময় ফ্রি হয়ে রাত্রিবেলার দিকেও আপনি দেখে নিতে পারেন। এখন আমরা কেনাকাটা করব না, জাস্ট দেখে নিচ্ছি। ব্যাগ পাবেন, দোল্লা টোল্লাও আছে, আর বাচ্চাদের খেলনার ওই টেডি বিয়ারগুলো। তবে এখানে টেডি বিয়ারগুলো না আমাদের কলকাতা থেকে দাম বেশি। এই দোলনা একটা নিতে পারেন, আমি একটা দোলনা নিয়েছি এখান থেকে, 600 টাকা নিয়েছে। অবশ্যই খুব দাম দর করে নেবেন, কারণ এখানে দাম কিন্তু অনেকটাই বেশি বলে। আর বাচ্চাদের খেলার জন্য অনেক কিছুই পাবেন, যেমন হচ্ছে ওই সমুদ্রতে এই বালতি বেলচা টেলচা নিয়ে বাচ্চারা খেলে, সেগুলোও পাবেন। ফুল তোলার সাজি পাবেন। তো হালকা করে এখানে দেখে টেকে নিয়ে যদি ইচ্ছা হয় কেনাকাটা করার, তাহলে কেনাকাটা করে নিয়ে চলুন এবার যাওয়া যাক সমুদ্রে। তো এই হচ্ছে নিউ দীঘার সমুদ্র সৈকত। আপনারা চাইলে ওল্ড দীঘাতেও থাকতে পারেন, আমরা থেকেছি নিউ দীঘাতে। তার কারণ হচ্ছে নিউ দীঘাতে বোল্ডারের নিচেই জল থাকে, আর এখানে চান করতে বেশ মজা আসে। আর এখান থেকে আমরা একটুখানি ডাবের জল খেয়ে নেবো। প্রথমে খাওয়া দাওয়া করে এসছি, মানে সকালের ব্রেকফাস্ট বা টুকটাক আমরা যেটা বলি টিফিন করা হয়ে গেছে। এখন একটুখানি ডাবের জল খাবো, আর ডাবের জল খাওয়া দাওয়ার পর দেখা যাক জলে নাবি কিনা। তো ডাবের জল খেয়ে আমরা ভাবলাম এই সারাদিনের যে জার্নি গেছে তার থেকে একটু রিল্যাক্স পাওয়ার জন্য একটু ম্যাসেজ করে নিই মাথা টাথা। তো পার হেড মানে এক একজনার 50 টাকা হেড ম্যাসেজের জন্য নেবে উনি বললেন। তবে আমি একটু বার্গেনিং করেছিলাম, আমার কাছে 90 টাকা নিয়েছিল দুজনের। তো তনুশ্রী এখন মেসেজ করেছে আর আমি বসে আছি। আর সব থেকে বড় কথা হচ্ছে তেল দিয়ে মেসেজ করে, তাই মাথায় তেলটাও মাখা হয়ে যায়। আর সত্যি বলছি খুব ভাল লাগছে, আর দারুণ মেসেজ করছেন কিন্তু এই দাদা মাথা। আমি যদি ও ঘাড় কান এসব ফুটকে দেয় যেগুলো ফোটাফুটি, ওই সবগুলো করবো না বলে দিচ্ছি। ঘাড় ফোটাবো না, কান ফোটাবো না। প্লিজ হেড ম্যাসাজ করলে 50 টাকা নিয়ে, বডি ম্যাসাজে পুরো বডি করলে 250, লেগ ম্যাসাজ করলে 100 টাকা। আর আমার নাম অজয়, ফোন নাম্বার হচ্ছে আমার 8967333400। আর আপনি মোটামুটি এই নিউ দীঘা সি বিচেই আপনাকে পাওয়া যাবে, তাই তো? আমাকে এই নিউ দীঘা সি বিচেই দেখতে পাবেন। তো আপনারা যদি আসেন দাদার কাছ থেকে মেসেজ করবেন, দারুণ করলো। চলুন তাহলে দেখি সামনে কী কী রয়েছে। আর তো আমাদের ডাবের জল খাওয়া হয়ে গেছে, মাথা ম্যাসেজ করাও হয়ে গেছে। এবার আমরা নামবো সমুদ্র সৈকতে চান করতে। আর এই যে বেলুনওয়ালাগুলো রয়েছে এদের কাছে আপনারা জুতো জমা রাখতে পারেন। 10 টাকা পার জোড়া বলছিল, একটু বার্গেনিং করে নেবেন, 5 টাকা পার জোড়াতেও হয়ে যাবে। এই জায়গাটা খুব সাবধানে দেখে নামবেন, বোল্ডার রয়েছে অনেক। আর এই বোল্ডারের ভয়ের জন্যই ওল্ড দীঘাতে যায়নি। আর সমুদ্র সৈকতে এরকম বেলুন নয় এগুলো, কিন্তু এরকম বল বিক্রি হচ্ছে, এগুলোকেও আপনারা কিনতে পারেন জলে খেলার জন্য। আর ঘোড়া রয়েছে, ঘোড়ার পিঠে চড়ে আপনারা এই সমুদ্র সৈকতে ঘুরতে পারেন। পার হেড সর্বনিম্ন 100 টাকা। আর এই কারগুলো করেও বাচ্চাদেরকে ঘুরিয়ে নিতে পারেন, তারা খুব আনন্দ পাবে। শ্রীহিতাও কার চড়ে ঘোরা শুরু করে দিয়েছে। আমাদেরও বেশ ভালো লাগছে অনেকদিন পর এই দীঘা এসে। এই ছোটদের রাইডসগুলো ছাড়াও রয়েছে আরও অনেক রাইডস। যেমন এই ড্রাইভসগুলো আপনি করতে পারেন। এগুলো মাথা পিছু 200 টাকা পার হেড, মানে এগুলো পার হেড 200 টাকা করে নেবে। এই ভাড়াগুলো খুব ডাইনামিক হয়, মানে সিজন অনুযায়ী। যখন খদ্দের থাকে না তখন কম পয়সাতেও নিয়ে যায়, আবার অনেক লোক হয়ে গেলে মানে যখন ডিমান্ড বেড়ে যায় তখন এরা পার হেড 500 টাকা পর্যন্ত উঠে যেতে পারে। এছাড়াও এই ওয়াটার স্কুটিগুলোও চালাতে পারেন জলে, দারুণ লাগে।
এগুলো পার হেড 500 টাকা সর্বনিম্ন বলছি, কারণ ভাড়া বাড়ে কমে। সমুদ্রের একটু ভেতরে এই এগুলো করে আপনাদেরকে নিয়ে যাবে, অবশ্যই আপনাদের সঙ্গে কেউ না কেউ থাকবে। আর বা এখানে আমি দেখলাম ওই ব্যানানা রাইডসগুলোও আছে, ওই যে দূরে রয়েছে, ওগুলো করে সমুদ্রের ঢেউ ভাঙতে বেশ দারুণ লাগে, একটু রিক্সিও বটে। আর সমুদ্রে চান করতে করতে যদি আপনি হাঁপিয়ে যান, জল তেষ্টা পান, তাহলেও অনেক আইসক্রিমের দোকান এবং জলের দোকানও পেয়ে যাবেন। চান করা তো হলো, এবার খাওয়া দাওয়ার পালা। সমুদ্রে চান করার পর ভীষণ খিদে পায়, আর খাওয়ার জন্য অনেক রেস্টুরেন্ট রয়েছে, তার মধ্যে এটা আমার বেস্ট বলে মনে হলো। একদম অমরাবতী পার্কের উল্টো দিকেই এই খাবারের দোকানটা, আর আমাদের হোটেলেরও খুব কাছে। দেখে নিন একবার মেনুতে কি কি রয়েছে এবং তার কত দাম। কোন খাবারের কি দাম দেখলেই বুঝতে পেরে যাবেন এখানের খাওয়া খরচা কতটা কম বা কতটা বেশি। তবে ফুড কোয়ালিটি এখানের কিন্তু অসাধারণ ছিল। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে দুপুরবেলায় ঘুমিয়ে নিন খুব ভালো করে, আর খুব সুন্দর একটা বিন্দাস ঘুম দিয়ে নিয়ে সন্ধ্যাবেলায় চলে আসুন ওল্ড দীঘাতে। এখানের ভ্যান ভাড়া বা টোটো ভাড়াগুলো কত তার একটা লিস্ট দিয়ে দিলাম, দেখে নিন। আর ওল্ড দীঘা ছাড়াও নিউ দীঘাতেও আপনারা ঘুরতে পারেন। আমরা ওল্ড দীঘাতে এসেছি, কারণ এই সময়টা ওল্ড দীঘাতে কাটাবো বলে ঠিক করেছি। এখানেও আপনারা অনেক হোটেল পাবেন। এই নিউ দীঘা এবং ওল্ড দীঘার বেশ কিছু বাজেট হোটেলের ফোন নাম্বার বা বুকিং নাম্বার সমেত হোটেলের নাম অ্যাড্রেস আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দিলাম। আর ওল্ড দীঘার সমুদ্র সৈকত রাত্রিবেলায় অসাধারণ। এখানে বেশ কিছু দোকানও আছে, সেখান থেকে আপনারা কেনাকাটাও করতে পারেন। আমফান ঝড়ের পর এই জায়গাটা বিধ্বংস হয়ে গেছিল, এখন আবার সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়া হয়েছে। এই সাইডে অনেকগুলো হাতির মূর্তি করা আছে, মানে এই জঙ্গল দিয়ে যেগুলো করে, দারুণ লাগছে দেখতে, দেখুন একবার। আর দীঘা মানেই হলো মাছ ভাজা। এখানে অনেক দোকান আছে, সেখান থেকে আপনারা বিভিন্ন রকমের মাছ, কাঁকড়া প্রভৃতি রান্না করে নিতে পারেন। অক্টোপাসও রয়েছে, এছাড়াও চিকেন রয়েছে। এখান থেকে আপনারা ফ্রাই বা রোস্টেড চিকেন বলুন, ফিশ বলুন কিনতে পারেন। দাম একটু বেশি। আর একবার আমার এখান থেকে এই সব মাছ ভাজা খাওয়ার পর পেট খারাপ করেছিল, সেই ভয়ে আমি কিনি না, মানে এখান থেকে সমুদ্রের ধার থেকে কিনে কিছু আমি খাই না, অন্তত মাছ ভাজা বা মাংস পোড়া। মাংস পোড়া বলা যাবে না, গ্রিলড চিকেন। আপনারা চাইলে এখান থেকে কিছু খাবার দাবার কেনাকাটা করে সমুদ্রের ধারে বসে খেতে খেতে সুন্দর একটা টাইম স্পেন্ড করতে পারেন। আর রাত্রিবেলা সমুদ্রকে দেখতে কিন্তু বেশ ভালো লাগে। যেটুকুনি লাইট পাওয়া যায় সেটুকুনিতে সাদা ফেনার মতন এই ঢেউগুলো, আর কালো অন্ধকার সমুদ্র। সমুদ্রের ধারে বেশ কিছুক্ষণ কাটিয়ে হোটেলের দিকে ফিরুন, রাতের ডিনার সেরে ফেলুন এবং ঘুমিয়ে পড়ুন।
ঘুমটা খুব ভালো হওয়া দরকার, এবং এত ধকলের পর ঘুমটা রাত্রিবেলা বেশ ভালোই হবে। ফোকাস করবো কোথা দিয়ে? ওই ফোকাস না যে ওই ফোকাস। আর ঘুম থেকে উঠে পড়ুন খুব ভোরবেলায়, কারণ মোহনা যেতে হবে আমাদের। চলে আসুন সোজা দীঘা মোহনা। দীঘা মোহনায় সূর্যোদয় দেখতে খুব ভালো লাগে, তবে আমি একটু লেট রাইজার, তাই সমুদ্রের কিনারায় দাঁড়িয়ে সূর্যোদয় দেখা আমার হয়নি। তবে মোহনাতে ভোরবেলায় এসে বেশ ফ্রেশ লাগে, খুব তরতাজা লাগে নিজেকে। আর মোহনা ঘুরে যদি আপনি চান তাহলে শঙ্করপুর, তাজপুর এই সি বিচগুলো ঘুরে নিতে পারেন। আর যদি সকালবেলায় চান করলে কোনো শরীর খারাপ না হয় তাহলে কিন্তু স্নানও করে নিতে পারেন। তারপরে চলে আসুন আপনি যেখানে রয়েছেন তার কাছাকাছি অঞ্চলে। আমরা যেমন নিউ দীঘায় রয়েছি, তাই নিউ দীঘার সি বিচের কাছাকাছি অঞ্চলে চলে এসেছি। এটা হচ্ছে ঢেউসাগর। এই ঢেউসাগর পার্কটা খুব নতুন তৈরি হয়েছে, নবনির্মিত। আর এই যে ময়ূরপঙ্খীওয়ালা যে জাহাজটা দেখছেন, এটা আসলে একটা রেস্টুরেন্ট, এখন সকালবেলায় বন্ধ রয়েছে। আর সামনে রয়েছে উদয়পুর। আর সকালবেলায় এই জায়গায় একটু ঘোরাফেরা করে আর চলে আসুন আপনার হোটেলে, অবশ্যই ব্রেকফাস্ট করে। আর হোটেলে এসে স্নান করে ফ্রেশ হয়ে লাগেজ গুছিয়ে বেরিয়ে কিছু খাওয়া দাওয়া করেন হার্ট ফুড, আর চলে আসুন অমরাবতী পার্কে। অমরাবতী পার্কের এন্ট্রি ফি এবং ড্রাইভগুলোর ফ্রি আমি এই পাশে দিয়ে দিলাম, দেখে নিন। এখানে এসে চাইলে রোপেও চড়তে পারেন, বোটিংও করতে পারেন, বা এই বেঞ্চগুলোতে শুয়ে খানিকটা রেস্টও নিয়ে নিতে পারেন। আর বাচ্চাদের জন্য টাইম পাসের খুব ভালো একটা জায়গা। দোলনা রয়েছে, স্লিপার রয়েছে, আরও কত কিছু রয়েছে দেখুন। আর অমরাবতী পার্কে সময় কাটিয়ে চলে আসুন দীঘা জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে। এখানে অ্যাকোরিয়াম রাখা আছে এবং তার মধ্যে সি ফিশগুলো রাখা রয়েছে। তারপরে চলে আসুন সায়েন্স সিটি। আর সবথেকে ভালো হয় এখানে এসে কোথায় কোথায় কি কি ঘুরবেন এবং তার প্যাকেজ কত সেটা জেনে নেওয়া যাক। কোথায় কোথায় যাচ্ছে কি কি আপনি বলুন স্যার, কোন দিকে যাবেন? মন্দারমণি, তুমি বলো না। ময়না নোয়াখালী মন্দির, এটা আমাদের একটা ওয়েস্ট বেঙ্গলের প্যাকেজ আছে। এটা আপনার নন এসি পড়বে 1350, এসি গেলে আপনার 1550। যাওয়া আছে এটা 4 থেকে 4.5 ঘন্টার প্যাকেজ আছে, ঠিক আছে। আপনি কালসারি, উদয়পুর, চন্দনেশ্বর মন্দির, রাধাকৃষ্ণ মন্দির, উড়িষ্যা পড়া কাজু বাগান, এই ছোটা যদি যান আপনার 600 টাকা পড়বে, 650 টাকা নন এসি। এসি হলে 750 টাকা। যদি এখানে যান আপনার 1400 টাকা পড়বে, আর এখানে গেলে 1600 টাকা পড়বে। আপনার নন এসি 1600 টাকা টোটাল প্যাকেজটা, এই 10খানা জায়গা। আর এসি পড়বে আপনার 1800 টাকা যাওয়া আছে। আর টোটাল 6 ঘন্টা 7 ঘন্টা। আর টোটাল এই প্যাকেজটা, টোটাল প্যাকেজটা স্যার আপনার পড়ে যাবে দেখুন 1350, এদিকে 1600, 3000 সামথিং। 3000 সামথিং, 3000 টাকার মধ্যে 1800 টাকার মতন হয়ে যাবে। মানে আপনার যদি পুরোটা করেন তাহলে 1800 টাকায় আপনার কমপ্লিট হয়ে যাবে। এটাই আপনার এইটাই ফোন নাম্বার? না স্যার, আমার সুইফট ডিজায়ার আছে। ফোন নাম্বার বলে দিন আপনার। 9637214526। যদি কেউ দীঘা সেনাপতি, আমি দীঘা ট্রাভেলে কাজ করি। আমি এখানে আমাদের ইউনিয়ন আছে, নিউ দীঘা ট্যাক্সি ইউনিয়ন। আপনারা যখন আসবেন তখন গাড়িও বুকিং করতে পারেন, অ্যাডভান্স করে বুকিংটা করতে পারেন, রিজার্ভও করতে পারেন। হোটেল থেকে পিক আপ, হোটেল থেকে ড্রপ। থ্যাংক ইউ। তো শুনলেন তো, অ্যাকচুয়ালি হচ্ছে দীঘায় যদি এবার আপনারা আসেন, শুধু দীঘা সমুদ্র নয়, দীঘা সমুদ্রের সাথে এতগুলো জায়গা হচ্ছে ঘুরতে পারবেন। আর দাদার ফোন নাম্বার বলে দিয়েছে। তাছাড়াও স্ক্রিনে একটা ফোন নাম্বার দেখতে পাচ্ছেন, এখানেও কল করতে পারেন, আর দাদার সঙ্গেও কন্ট্যাক্ট করে ঘুরে নিতে পারেন পুরো দীঘা। এটা হচ্ছে দাদার কার্ডটা দেখে নিন। এখানে এই নাম্বারে ফোন করে দাদার সাথে যোগাযোগ করে নেবেন আর ঘুরে নিন পুরো দীঘা। চলুন এবার দেখি আগে কী কী রয়েছে। আর একটা ব্যাপার বলে রাখি, দাদা বলছি যে এটা যে বলুন দাদা, 24 আওয়ার্স সেবা, 24 আওয়ার্স অ্যাভেলেবেল থাকি আপনাদের জন্য। আপনি যখন খুশি তখন বলবেন, রাত 12টা, 1টা, 2টো, 3টে, যখন খুশি আপনার গাড়ি দরকার পড়বে, কোনো ইমার্জেন্সি হয়, কলকাতা, ভুবনেশ্বর, কোনো হসপিটাল বা কোনো কিছু লাগলে আপনি ফোন করতে পারেন। ইমার্জেন্সি সবসময় আপনাদের জন্য আমরা অ্যাভেলেবেল আছি। বাহ, থ্যাংক ইউ, সুন্দর হলো। তো শুনলেন তো,
এখানকার কার সার্ভিস এতটাই ভালো যে কিছু বলার নয়। আর কারগুলো পেয়ে যাবেন নিউ দীঘার ঠিক এখানে প্রচুর কার আছে দেখুন, সব রকমের পেয়ে যাবেন। এবং সব রকমের কার পাবেন। Bolero আছে আমাদের কাছে, স্করপিও আছে, i10 আছে, ডিজায়ার আছে, ওয়াগনার আছে, এক্সপ্রেসও আছে। তো আপনাদের ডিমান্ড অনুযায়ী আপনারা যে কোনো রকম কার পেতে পারেন এখানে, চুজ করতে পারেন আপনি। আর গাড়িও চুজ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তবে ওই ওয়ান নাইট স্টে করে এখানে দীঘার সবকটা ভ্রমণ স্থানগুলো ঘোরা সম্ভব নয়। এর জন্য অন্তত 3 ডে 2 নাইট তো লাগবেই। আর এবার ফেরার পালা। যারা ট্রেনে ফিরবেন তারা ট্রেনে চড়ে ফিরে ফেলুন, আর যারা বাসে ফিরবেন তারা নিয়ারেস্ট বাস স্ট্যান্ড থেকে বাস ধরে ফেলুন। তবে আজকের মতন টাটা, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য একটা নতুন ব্লগে। ব্লগটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থাকার অনুরোধ রইল। টাটা, জয় হিন্দ এবং ভালো থাকবেন।